আজকে সকাল সকাল আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসছিল, মানে কিছু মাছ নিয়ে আসছিল। তো ওগুলো গুছাতে গুছাতে রান্না করতে একটু লেট হয়ে গেছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে আমার হাজবেন্ড সকালবেলা মাছ নিয়ে আসছে, এগুলো ছিল কাতল মাছ। মাছগুলো খুব একটা ছোট ছিল না আর একেবারে বড়ও ছিল না। তো মাছগুলো তো ভালোই ছিল, একদম তাজা। আর এইদিকে সাগরের কিছু সুরমা মাছ আনছিল, আর এখানে কিছু ছিল শিং মাছ। তো যেহেতু শিং মাছে হাতে কাটা বসিয়ে দেবে, তার জন্য একটু লবণ দিয়ে আমি মাছগুলো আগে একটু কিছুক্ষণ রেখে দিয়েছি। যখন মরে যাবে তখন আমি মাছগুলো কেটে নেব। আর এইদিকে এই যে দুইটা সিলভার কাপ মাছ এনেছিল, তো এই মাছ দুটো একটু বড়ই ছিল, সাথে ডিমও হয়েছিল মাছের পেটে। তো মাছগুলো আমি সবগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছি ছেলেদের জন্য, আর আমিও খেয়ে নেব। খিচুড়ির চাল ডালগুলো আমি আগে একটু সেদ্ধ করে নিয়ে পরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি। আর খিচুড়ির সাথে আমি একটু পুঁই শাকও দিয়ে দিয়েছি, যেন একটু ভালো লাগে খেতে, তার জন্য। তো এই যে খিচুড়িটা খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য। একটু পুঁই শাকটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলোকে ধুয়ে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো প্রথমে এখানে আমি আগে পুঁই শাকটা রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন ভালো করে একটু ভেজে সাথে হলুদ মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি প্রথম আগে ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছি। আর শাকটা আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, সেটা তো বলাই হয়নি। তো এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে শাকটা হতে হতে আমি পাশের চুলায় আবার মাছটাও বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে টমেটোটা গলিয়ে নিয়েছি। তো টমেটোটা গলে গেলে এখানে আমি একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সবগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এখানে আমি আর একটু পানি দিয়ে দেব মাছগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু মাছের মাথাটা অনেক বড়, তাই একটু ভালো করে সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু ভালো করেই সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে পাশের চুলায় আমার শাকটাও রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। এই পুঁই শাকটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা শাক। তো আমার হাজবেন্ডের মতো কে কে পুঁই শাক পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এইদিকে এই যে মাছের মাথাটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু বড় মাছের মাথাটা উল্টে না দিলে আরেকটা দিক মনে হচ্ছে যে হচ্ছে না, তাই আমি একটু উল্টে দিলাম। আর আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব। যখন জলটা একদম কমে আসবে তখন চুলাটা অফ করে নামিয়ে নেব। তো এই সিলভার কাপ মাছটা অনেক সময় খেতে ভালো লাগে না, কিন্তু এই মাছটা একদম তাজা ছিল আর একটু বড় ছিল, তাই মাছটা খেতে অনেক ভালোই লাগছিল। এই মাছগুলো একটু বড় হলে খেতে ভালোই লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।